পানি ছাড়া যেমন প্রাণ বাঁচে না, তেমনি আল্লাহ তাআলার জিকির ছাড়া মানব মনের খোরাক সঞ্চয় হয় না। তাই জিকিরের ফজিলত অনেক। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা সকলে শুনে জেনে রাখো যে একমাত্র আল্লাহর জিকির ব্যতীত আত্মার শান্তি আর কিছুতেই নেই। একমাত্র আল্লাহর পবিত্র নামের জিকির জপাতে আত্মার শান্তি লাভ হয়। আল্লাহ তাআলা আরও বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ রাখব। যারা আল্লাহর আশেক তারা জানে যে প্রাণপ্রিয়কে স্মরণ রাখার কত মূল্য, কত স্বাদ। তাই আল্লাহ পাক বলছেন, যারা নম্রতা ও ভক্তি সহকারে আল্লাহর আদেশ পালন করতে থাকে এবং আল্লাহর নাম শ্রবণ করা মাত্রই যাদের প্রাণ কেঁপে ওঠে, তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। আল্লাহ তাআলা আবার বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জিকির বেশি করে করো এবং সকাল বিকাল তার পবিত্রতা ঘোষণা করতে থাকো। এছাড়াও পবিত্র কুরআনে আল্লাহর জিকির সম্পর্কে অনেক আয়াতে বিদ্যমান আছে যে সহজ 10টি জিকির প্রতিদিন পাঠ করলে মৃত্যুর পর জান্নাত। তবে হ্যাঁ, আগে নামাজ। সেটা তো সবাই জানেন। ইসলামের মূল যে 5টি ভিত্তি সেগুলো যেন আমাদের হেলায় না যায়। যে সহজ 10টি আজকার জিকির প্রতিদিন করলে মৃত্যুর পর জান্নাত। নাম্বার 1, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতেও আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলিমাগুলি জিহ্বার উচ্চারণের সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। 7, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যেও একটি গুপ্তধন। 9, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবিশিষ্ট নেক আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। যে কোনো জিকির ছোট হোক অথবা বড় হোক, ফজিলত কিন্তু ছোট নয়। সব জিকিরেরই ফজিলত বড়। আর ওপরে এক জিকিরের এক ফজিলত দেওয়া আছে। এক জিকিরের সব ফজিলত হাদিসে নেই, কিন্তু এক জিকিরের ফজিলত অসীম। তাই ফজিলত একটা দেখে জিকিরকে কম মূল্যায়ন মনে করবেন না। সময় বের করে সব জিকির পড়ার চেষ্টা করবেন। লম্বা করে একসঙ্গে পড়তে না পারলে ছোট ছোট করে পড়বেন। পরে শেষে বলতে চাই, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন। আমিন।